إليك لتخرج الناس من الظلمات إلى النور بإذن ربهم إلى صراط العزيز الحميد। আল্লাহ পাক এই কোরআনে কারীম যে অবতীর্ণ করেছে কি জন্য, যাতে করে মানুষেরা অন্ধকার থেকে আল্লাহ পাকের এই বান্দারা যেন আলোর দিকে আসতে পারে। আলো কি? এই কোরআনের সব পরামর্শই হলো আলো। কোরআনের দিকে আসাই, হাদিসের দিকে আসাই, এটাই হলো আলোকিত। আল্লাহ পাক বলেছেন যে দুনিয়ার ভালো কাজ ছাড়া অন্যান্য যত কাজ আছে ওই কাজগুলো কোন অন্ধকার। অন্ধকার মানে বিভ্রান্তির কাজ। আপনি গুনাহ যে কাজ করতেছেন এই কাজটা হলো বিভ্রান্তির কাজ, গুনার কাজ। এই জন্য যাতে করে আল্লাহ পাক আপনাদেরকে অন্ধকার থেকে আল্লাহ পাক আলোর দিকে আনতে পারে, এই জন্য এই কিতাব নাজিল করেছে, অবতীর্ণ করেছেন। আর রবের যখন সঠিক পথে আপনি চলবেন, যেটা আল্লাহর পথ, ওই পথে চলার পর আমার মহান রব্বুল আলামিনের প্রশংসা করলেন, ওটাই হলো আমার। আল্লাহ পাক বলতেছে যে আমার প্রশংসা বান্দা করলে যা আমার এই বান্দা আমার ভালো কাজ করেছে, আমি রব্বুল আলামিন বলতেছি এই বান্দাকে আমি হেদায়েতের পথে, তার জন্য আমি রব্বুল আলামিন কবুল করলাম। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ওয়াইলুল লিল কাফিরিনা মিন আযাবিন শাদীদ। আল্লাহ পাক বলতেছে আসমান জমিনে যা কিছু আছে সব কিছুর মালিক কে? আল্লাহ। এটা আপনাকে আমাকে অবশ্যই মানতে হবে। সমস্ত জিনিসের মালিক আমার আল্লাহ। আপনাকে দিয়েছে ঠিক আছে, কিছু দিনের জন্য আপনাকে নিয়ামত দিয়েছে। আর যারা অস্বীকার করবেন তাদের জন্য রয়েছে ধ্বংস, আল্লাহ পাক বলতেছেন। আর যারা কুফরি মতবাদ, যারা কুফরি করে তাদের জন্য রয়েছে, আল্লাহ পাক বলতে, ধ্বংস। আর তাদের জন্য রয়েছে কঠিন আযাব আমার রব রেখে দিয়েছেন। আল্লাহর আযাবের চেয়ে কেউ আযাব, এত শক্তি আযাব কেউ দিতে পারবে না। আল্লাহ পাকের কোন বান্দা বান্দি যদি আযাব দেখতে পারতো, একবার যখন ছুটে আসতে পারতো, ওই বান্দার যারা জীবনে আর খারাপ কাজ হতো না। সে জানে যে আমি যদি আবার খারাপ কাজ করি, আবার ওই যে জাহান্নামের মধ্যে যাইতে হবে মরার পর। এই কঠিন আযাব থেকে আপনাকে আমাকে নাজাতের জন্য একমাত্র পথ হলো আল্লাহর পথ। কোন পথ? আল্লাহর পথ। আর আমরা আল্লাহর পথ থেকে আমরা অনেক মানুষদেরকে আমরা বিভ্রান্তির পথে চলাচ্ছি কি চলাচ্ছি না?